12 তারিখে আমাদেরকে ভোট দিয়ে আমিরে জামাতের হাতকে শক্তিশালী করতে হবে। জামাত ইসলামের নেতৃত্বে এগারো জোটকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। সুতরাং তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে। আমরা যদি পরাজিত হয়ে যাই, আল্লাহ না করে আমিরে জামাতের নেতৃত্বে সরকার গঠন করতে যদি ব্যর্থ হই, বাংলাদেশের ভাগ্যে আবারও পুরানো সেই 17 বছরের প্যাসিবাদের থেকে ভয়ঙ্কর প্যাসিবাদ চেপে বসবে। আমরা সেটা হতে দিব না ইনশাআল্লাহ। যারা ইতিমধ্যে আমাদের মায়েদের বোনেদের সংগ্রামে আবার আঘাত হানছে, আমাদেরকে যারা ইতিমধ্যে হুমকি দিচ্ছে, ক্ষমতায় যাওয়ার আগেই যারা ক্ষমতাবান ক্ষমতার অপব্যবহার করা শুরু করেছে, তাদেরকে জনগণের পক্ষ থেকে 12 তারিখে উপযুক্ত জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রামগঞ্জকে একটি সন্ত্রাস মুক্ত রামগঞ্জ গড়ে তুলতে চাই, চাঁদাবাজ মুক্ত রামগঞ্জ গড়ে তুলতে চাই, আমরা দুর্নীতি মুক্ত রামগঞ্জ গড়ে তুলতে চাই, ইনসাফের একটি রামগঞ্জ গড়ে তুলতে চাই। রামগঞ্জকে আমরা শিক্ষায়, চিকিৎসায়, প্রযুক্তিতে, যোগাযোগ ব্যবস্থায়, মানুষের নাগরিক সুবিধায়, নাগরিক অধিকারের ক্ষেত্রে একটি মডেল রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্য আমরা আমাদের গতকালকে ইশতেহার দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। জনগণের সমস্যা সমাধানের ইশতেহার। বাকি যারা আছে তাদের কোন ইশতেহার আছে? রামগঞ্জের মানুষের নিয়ে কোনো ভাবনা আছে? সন্ত্রাস মাদক ব্যবসা ছাড়া তাদের অন্য কোনো উপায় আছে? সুতরাং আমাদেরকে সচেতন ভাবে 12 তারিখে আমাদেরকে ভোট দিয়ে আমিরে জামাতের হাতকে শক্তিশালী করতে হবে। জামাত ইসলামের নেতৃত্বে এগারো জোটকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।